মাঠের পর মাঠ জুড়ে হলুদের চাদর, চারিদিকে সরিষা ফুলের বউ বউ গ্রাম। লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় এবার সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবার জেলায় মোট ১৮০৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। শীতের আমেজে আবহাওয়া অনুকূলে থাকায় গাছের বৃদ্ধি ও ফুল দেখে বড় লাভের স্বপ্ন দেখছিলেন কৃষকরা, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। কৃষকদের অভিযোগ, বাজারে সার ও কীটনাশকের দাম বৃদ্ধির পাশাপাশি শ্রমিকের মজুরি গত বছরের তুলনায় অনেক বেশি। ফলে ভালো ফলন পাওয়ার আনন্দ কমে যাচ্ছে উৎপাদন খরচ মেটাতে গিয়ে। সরিষার ফলনটা ভালো হয়েছে, কিন্তু সার ওষুধ যদি একটু দাম কম হইতো তাহলে আমরা একটু বেশি দিতে চাইতাম, আমাকে ফলনটা আরো ভালো হইতো, আয় আরো বেশি করতে চাইতাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আরেক বছর আপনার কীটনাশক লাগছে বেশি, ওষুধ লাগছে বেশি। এবার এরকম কীটনাশক লাগে না, শুধু একবার কীটনাশক ব্যবহার করছি। অন্যান্য বছরের তুলনায় এবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের সরিষা চাষে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। লক্ষ্মীপুরে এবছর আমাদের ১৮০৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরিষা প্রণোদনা এবং বিভিন্ন প্রদর্শনী নতুন জাত আমরা কৃষকদেরকে দিয়েছি। সরিষা লক্ষ্মীপুরে ভালো হয়। আমরা চাই যে একটা স্বল্পমেয়াদী ফসল হিসেবে আমন এবং বোরোর মাঝামাঝি সময়ে সরিষাটা চাষ করলে কৃষক লাভবান হতে পারে। ভোজ্য তেল আমদানির বিকল্প হিসেবে সরিষার আবাদ বাড়াতে সরকারি তদারকি আর বাজার মূল্যের সঠিক সমন্বয়ে চান উপকূলীয় এ জেলার কৃষকরা।